ফেল দিছে। ফল প্রকাশ হওয়ার আগে খাতা পাবলিশ করে যে এই স্টুডেন্ট ফেল করছে, এটা করছে। আমাদের খাতা যদি একজন শিক্ষক দেখতো তাহলে আমি মানতাম যে আমার ভুল হয়েছে। আমার একটা শিক্ষিত টিচার আমার খাতা দেখছে, আমার ভুল হয়েছে, আমি ফেল করছি, আমার লজ্জা করা উচিত। বাট লজ্জা যে করবো, একটা 6 এর স্টুডেন্ট খাতা দেখে, টিকটকার খাতা দেখে। আপনি কি চান আমরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি? মানে কি সে বলে যে যাও তোমরা গলায় দড়ি দাও, তোমরা কেন আসছো, তোমাদের লজ্জা করে না? প্রত্যেক বছর আমাদের খাতা যদি একজন শিক্ষক দেখতো তাহলে আমি মানতাম যে আমার ভুল হয়েছে, আমার একটা শিক্ষিত টিচার আমার খাতা দেখছে, আমার ভুল হয়েছে, আমি ফেল করছি, আমার লজ্জা করা উচিত। বাট লজ্জা যে করবো, একটা 6 এর স্টুডেন্ট খাতা দেখে, টিকটকার খাতা দেখে, ফল প্রকাশ হওয়ার আগে খাতা পাবলিশ করে যে এই স্টুডেন্ট ফেল করছে, এটা করছে। ভাইয়া আমরা যে মানবো যে খাতাটা ফেক না, একটা বোর্ডের খাতা কলম কখনো নকল হয় না। দ্বিতীয় হলো যে ওখানে লেখা ছিল 2025 ব্যাচ এসিসি, একটা খাতা কয়েকটা 6-7 স্টুডেন্ট বসে খাতা দেখাচ্ছে, ওগুলো আবার টিকটকে ছাড়ছে। কিভাবে একটা ভোটের খাতা যে ফল প্রকাশের আগে পাবলিশ হয়, 6-7 স্টুডেন্টরা খাতা দেখা আমাদের ফেল দেয়, আমরা লজ্জা করতাম। লজ্জা করে আমরা গলায় দড়ি দিতাম। যদি আমাদের খাতা একটা শিক্ষিত টিচার দেখতো তাহলে আমরা লজ্জা করতাম, লজ্জা করে আমরা কোনো কিছু একটা স্টেপ নিতাম, এখানে জীবনও আসতাম না। একটা ছোট পোলাপেন খাতা দেখা, তার জন্য কিভাবে কেন অন্যের বাপ মার কোল খালি হতে আসছে? কেন হবে যে মানে একতলা ভাই আমরা আস্থা পাইতাম। হ্যাঁ, আমরা লজ্জার জন্য আসতাম না 25 সালে, আমরা 26 সালে আবার ট্রাই করতাম পরীক্ষা দেওয়ার জন্য। যদি আমাদের আস্থা থাকতো, 2024 সালে একজন পরীক্ষা দিচ্ছে, একজন অনেকজনই 2024 সালে পরীক্ষা দিচ্ছে, এক বিষয়ে ফেল আসছে। 2025 সালে পরীক্ষা দিয়া তার সে এক বিষয়ে পরীক্ষা দিয়ে তার 2 বিষয়ে কিভাবে পাস ফেল আসে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাহলে আমরা যে কিভাবে তাদের উপর আস্থা রাখতে পারি যে 2026 সালে যে আমরা পরীক্ষা দিব এক বিষয়, আমাদের 2 বিষয় পাস দিবে, জীবনও তো এটার কোনো আস্থা নাই। যারা এখন কোথাও আছে, আর এখন তো ক্লাস 6-7 এর খাতা পাবলিশ করছে, এরপর তো টাকা এটা ওটা। ভাই একটা শিক্ষা বোর্ড যে জীবন আমাদের 10টা বছর সাধনা করে এমনি এমনি হয় না। একটা বাচ্চা আত্মহত্যা করে কেন 10টা বছর? পাড়া প্রতিবেশী ভালো ভালো স্টুডেন্টরা ফেল দিয়ে দিছে। একটা স্কুলে কিভাবে পুরো স্কুলের স্টুডেন্টরা ফেল করে? ওই স্কুলে কি মেধাবী একটা স্টুডেন্টও নাই যে পাস করার মতো? বিকারণ আমরা বুঝলাম, আমরা নাহলে নর্মাল ক্লাস, আমরা নাহলে পড়ালেখা তো করি না, আমরা নিজেরা বুঝলাম। বিকারণ নেসার মতন একটা স্কুলে, বাংলাদেশের মধ্যে টপ স্কুল একটা বিকারণ নেসা মহিলা স্কুল, ওইটা কিভাবে ফেল করে? 50টি স্টুডেন্ট কিভাবে ফেল করে? আমাকে ডাক দিছে, এখানে একজন ভিত্তি শিক্ষক একজন লোক ছিল, আমাকে ডাক দিছে, আমি সুন্দর মতন গেছি, যে বলছি যে জি বলেন, কি তোমরা এখানে কিসের জন্য আসছো? তো বলছি যে আমাদের খাতাগুলো অকৃতভাবে দেখানো হয়েছে, এই জন্য আমরা আসছি। কয় কি লজ্জা করে না তোমাদের? তোমরা ফেল করছো আবার এখানে আসছো? আমি বললাম হ্যাঁ, আমার লজ্জা করতো, আমার বোনেদের ভাইদের যারা আছে ওদেরও লজ্জা করতো যদি একটা শিক্ষিত টিচার আমার খাতা দেখে। একটা টিকটকার খাতা দেখা আমাকে ফেল দিছে। ভাই আমাকে ফেল দিছে, আমার ফ্রেন্ডদের ফেল দিছে, তাহলে কেন আমি তার সেই জন্য লজ্জা করবো, আত্মহত্যা করবো? এখন আপনি কি চান আমরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি? সে আমাদের কি বলে জানেন? হ্যাঁ, মানে কি সে বলে যে যাও তোমরা গলায় দড়ি দাও, তোমরা কেন আসছো, তোমাদের লজ্জা করে না? ভাই যে যায় টিকটকার দেখে কিনলে আমরা লজ্জার জন্য আসবো বলেন? শিক্ষা ব্যবস্থা ঠিক থাকলে আমরা জীবনে এখানে আসার সাহস পাই। তাদের যদি ভুল না থাকে তাহলে আমরা কি এখানে আসার সাহস পাই কখনো? আমাদের কথাগুলো তো যুক্তি ছাড়া না। আপনি নিজেই দেখেন, টিকটকাররা খাতা দেখছে, একটা স্টুডেন্ট আমাদের ক্লাসমেট 8টা এমসিকিউ ঠিক হয়েছে, আর 8টা কি 7টা এমসিকিউ ঠিক হয়েছে, ফুল সাবজেক্টে পাস, সব সাবজেক্টে A+, আর এক সাবজেক্টে ফেল দিছে। যারা ডি পাইছে, সি পাইছে, এগুলো সব সাবজেক্টে পাস দিছে। কিভাবে? এবারকার যা স্টুডেন্টরা ফেল করছে অধিকাংশ মেধাবী স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, ফেল করার মতন স্টুডেন্ট একটাও না। তাদের কিভাবে ফেল আসে ভাই?